আর এই মুহূর্তে আমরা সরাসরি সন্দেশখালী থেকে অবশ্যই নজর রাখবো, তবে তার আগে যে খবর ব্রেক করছি দেখুন, সন্দেশখালীতে নতুন করে 144 ধারা, সন্দেশখালীর 4টি ফেরিঘাটে সেখানে নতুন করে 144 ধারা। আজকে সিপিএম এর সেখানে সভা রয়েছে এবং সেই সভার দিনে আবারও নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। মানে এই 144 ধারা যেন কোনোভাবেই সন্দেশখালী থেকে উঠছে না, বারংবার সেখানে 144 ধারা জারি করা হচ্ছে এবং কোথাও গিয়ে অনেকে বিরোধীরাও এক কথা বলছেন, সেখানকার মানুষরা এক কথা বলছেন যে এটা কি পুলিশের নয়া কোনো কৌশল, যখনও কোনো বিরোধী দল সেখানে সভা করতে যায় তার আগে এভাবে 144 ধারা দিয়ে দেওয়া হয়, যেমনটাই আজকে সিপিএম এর সভা করার কথা সেখানে, আর তার আগে নতুন করে 144 ধারা। জানাবো আপনাদেরকে সন্দেশখালীর 4টি ফেরিঘাটে কিন্তু নতুন করে 144 ধারা জারি হয়েছে এবং যার জেরে আবারও সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা প্রশ্ন করছেন বারবার এভাবে 144 ধারা করা নিয়ে। আর এই মুহূর্তে আমরা পরিস্থিতি জানবো, মধুকল্পিতা আমার সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন। মধুকল্পিতা, আজ তো সিপিএম এর সেখানে সভা করার কথা, তার আগে আবার নতুন করে 144 ধারা, কি পরিস্থিতি এখন সেখানকার? একেবারেই দেখো, আজ এখানে সিপিএম এর সভা করার কথা রয়েছে ঠিক দুপুর 2টো নাগাদ সন্দেশখালীতে, সেখানেই কিন্তু সিপিএম এর সভা করার কথা রয়েছে এবং তার ঠিক আগেই আবারও 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি এলাকাতে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত যে আপডেট পাওয়া যাচ্ছে যে কোনো রকমের অশান্তি এড়ানোর জন্যই নাকি 144 ধারা জারি করা হয়েছে। তবে পিউ, যেমনটা তুমি বলছিলে, এটা কিন্তু নতুন নয়। সন্দেশখালীতে আমরা এর আগেও একাধিকবার দেখেছি এভাবে 144 ধারা জারি হয়েছে এবং যখনই বিরোধীদের পক্ষ থেকে বারবার যে অভিযোগটা উঠে এসেছে যে যখনই বিরোধীরা কোনো সভা বা বিরোধীরা যখনই সন্দেশখালীতে আসার চেষ্টা করেছেন ততবারই কিন্তু 144 ধারা আমরা দেখেছি যে লাগু করে দেওয়া হয়েছে। এবং আজকে তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশখালীতে সেখানে সন্দেশখালী ছাড়াও 4টি ফেরিঘাট, ধামাখালী ফেরিঘাটে সেখানেও কিন্তু 144 ধারা জারি করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি আজ সন্দেশখালীতে সেখানে যে সিপিএম এর যে মিটিং রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে 144 ধারা, এই বিষয়ে সন্দেশখালীর যারা বাসিন্দারা রয়েছেন আমি একবার কথা বলে নেব। আজ আবারও এখানে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে, কি বলবেন? আজকে 44 ধারা জারি করেছে এই কারণে, যেহেতু সিপিএম এর মিটিং ডেকেছে সেই কারণেই ওদের জ্বলছে, তো ভিতর থেকে জ্বালা করছে, কারণ জ্বালাটা তো উপরে বের করতে পারছে না। সেক্ষেত্রে 44 ধারা যারা করেছে তা সে নিজেদের শুধু স্বার্থটাই ওরা বুঝতে পারছে, আর জনগণের যে 5 জনের যে সুবিধা অসুবিধা সেটা তো বুঝতে চাইছে না। কিন্তু আজকে যদি এই জায়গায় যে শেখ শাহজাহান থাকতো তখন মনে হচ্ছে মাসে মনে হচ্ছে 10-12 জায়গায় 20-বারও আমাদের মিটিংয়ে ডাক পড়তো, তখন যেতে হতো, না গেলে আমাদের সেক্ষেত্রে যতবার মিটিং হয়েছে, যতবার মিছিল হয়েছে, ততবার কি কোনোভাবেই 144 ধারা এই সব কিছু বা কোনো অশান্তির কারণে পুলিশের পক্ষ থেকে 144 ধারা জারি করা এসব হয়েছিল? এখন সেটা ওদের ক্ষেত্রে হয়নি, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে। আমাদের ক্ষেত্রে যেই সমস্যাগুলো ওরা দেখা দিয়েছে বা ইচ্ছা করে ওটা করেছে, সমস্যাগুলো ইচ্ছা করেই বারবার তুলে ধরার চেষ্টা করেছে, আমাদের দূষিত প্রমাণ করতে চেয়েছে যে আমরা মিথ্যে বলে, সেটাও করতে চেয়েছে। কিন্তু আমরা তো মিথ্যে নই, আমরা যেটা সত্যি সেটাই তুলে ধরেছি। এতদিন আমরা কিছু বলতে পারিনি, তার কারণ এই শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা এদের জন্য কিছু বলিনি। আপনি রচনা ব্যানার্জিকে চেনেন? হ্যাঁ, রচনা ব্যানার্জি দেখেছেন? দেখেছি, সামনাসামনিও দেখেছি অনেকবার। হ্যাঁ, উনি যেহেতু সিনেমার একটা আর্টিস্ট, এখন কালকে উনি আপনাদের এই আন্দোলন নিয়ে একটি বক্তব্য রেখেছেন, শুনেছেন? উনি যে বক্তব্যটা রেখেছেন, ওনার তো কি বলবো, কোনো খেয়ে কাজ নেই, সব চোরের দলের থেকে বেরিয়ে যাচ্ছে আর শেষে উনি ঢুকছে আর দিদি সেইগুলোই বেছে বেছে ঢোকাচ্ছে। কারণ এরা দিদি জানে যে এরা গ্রামের লোক তো, খুব মানে সহজ সরল লোক তো, এরা সিনেমা আর্টিস্টদেরকে দেখেনি, চেনে না, সেই কারণেই বারবার সেই এমন জায়গায় দিদি ঘা করছে যে সেই আর্টিস্টদেরকে নিয়েই উনি ওনার রাজনীতিতেই ঢোকাতে চাইছে। আর মানে ছোট হলে আমরা হয় দিদিরা মাথার উপর থেকে উঠে যাক, সে সবই ঠিক আছে, কিন্তু আমরা যেটা করব সেটা আমরা মনে মনে জানি। কারণ আমরা কার পাশে থাকবো, কাকে দেখবো না। দিদি কি ভেবেছে ওই আর্টিস্ট নিয়ে ঢুকছে বলে দিদির পাশে গিয়ে দাঁড়াবো? এটা দিদি সম্পূর্ণ ভুল ধারণা, মিথ্যে কথা। কারণ আমরা চাই এমন মানুষ যারা আমাদের পাশে এসে দাঁড়াক, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। আমরা কখনো ওই সিনেমা আর্টিস্টদের পিছনে, বিশেষ করে আমাদের সন্দেশখালীর মেয়েদের নিয়ে যে সমস্ত নোংরা কথা বলছে, কারণ উনি একটা মেয়ে হয়ে এই কথাগুলো কি করে বললো, ওনার রুচিতে বাঁধলো কি করে? ওনার কোনো মানে কমন সেন্স নেই। উনি যে এই কথাগুলো বলেছে, ওনার কোনো সেন্স জ্ঞান কাণ্ড থাকলে উনি এই কথাটা কোনোদিন বলতে পারতেন না।
উনি আজকে যে কথাটা বলেছেন কালকের যে আমরা মিটিংয়ে গেছি সেই ফাঁকেই তো কথাগুলো হয়েছে। উনি মিটিংয়ে গেছিলেন ওখানে, তো ওখানেই বলেছে, কিন্তু উনি সামনাসামনি এসে এই কথাটা বলে দেখুক ওনার কি অবস্থাটা করে আমাদের মানে সমাজে। আপনারা চাইছেন রচনা ব্যানার্জি নিজে আসুক একবার সন্দেশখালীতে? হ্যাঁ নিজে আসুক এসে দেখুক। ও নিজে নাকি দেখতে চায় রচনা ব্যানার্জি, তাই এসে দেখুক। এতদিন তো আমরা ভাবতাম সিরিয়াল করে, টিভিতে বই করছে বা দিদি নাম্বার 1 করছে, উনি ওনার চরিত্রটা খুব ভালো, কিন্তু কালকের পরের থেকে জানতে পারলাম যে ওনার চরিত্রটা কতটা খারাপ। ঠিক যতটা দিদির খারাপ ততটাই রচনা ব্যানার্জি, সেই চরিত্রটাই খারাপ। সুজাতা মণ্ডলও বলেছে যে এটা ছোটখাটো, হ্যাঁ এসব বড় বড় দেশে এই সমস্ত ছোটখাটো ব্যাপার হতেই পারে। হ্যাঁ, কিন্তু আমি আজকে গতকালে রচনা ব্যানার্জি সেই বক্তব্যে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, আর একই সঙ্গে আবার যেভাবে 144 জারি করা হয়েছে তাতেও কিন্তু তাদের মনের মধ্যে অশান্তি দানা বাঁধছে, কারণ ধামাখালি ঘাটে যেখানে প্রয়োগ করা হয়েছে সেখান থেকে তো সন্দেশখালী প্রবেশ করতে হয়। ধন্যবাদ তোমাকে মধু। আর এই মুহূর্তে আমরা সরাসরি সন্দেশখালী থেকে অবশ্যই নজর রাখবো, তবে তার আগে যে খবর ব্রেক করছি দেখুন, সন্দেশখালীতে নতুন করে 144 ধারা। সন্দেশখালীর 4টি ফেরিঘাটে সেখানে নতুন করে 144 ধারা। আজকে সিপিএম এর সেখানে সভা রয়েছে এবং সেই সভার দিনে আবারও নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। মানে এই 144 ধারা যেন কোনোভাবেই সন্দেশখালী থেকে উঠছে না, বারংবার সেখানে 144 ধারা জারি করা হচ্ছে। এবং কোথাও গিয়ে অনেকে বিরোধীরাও এক কথা বলছেন, সেখানকার মানুষরা এক কথা বলছেন যে এটা কি পুলিশের নয়া কোনো কৌশল, যখনও কোনো বিরোধী দল সেখানে সভা করতে যায় তার আগে এভাবে 144 ধারা দিয়ে দেওয়া হয়। যেমনটাই আজকে সিপিএম এর সভা করার কথা সেখানে, আর তার আগেই নতুন করে 144 ধারা। জানাবো আপনাদেরকে সন্দেশখালী 4টি ফেরিঘাটে কিন্তু নতুন করে 144 ধারা জারি হয়েছে এবং যার জেরে আবারও সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা প্রশ্ন করছেন বারবার এভাবে 144 ধারা করা নিয়ে। আর এই মুহূর্তে আমরা পরিস্থিতি জানবো। মধুকল্পিতা আমার সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন। মধুকল্পিতা, আজ তো সিপিএম এর সেখানে সভা করার কথা, তার আগে আবার নতুন করে 144 ধারা, কি পরিস্থিতি এখন সেখানকার? একেবারেই দেখো, আজ এখানে সিপিএম এর সভা করার কথা রয়েছে ঠিক দুপুর 2টো নাগাদ সন্দেশখালীতে। সেখানেই কিন্তু সিপিএম এর সভা করার কথা রয়েছে এবং তার ঠিক আগেই আবারও 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি এলাকাতে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত যে আপডেট পাওয়া যাচ্ছে যে কোনো রকমের অশান্তি এড়ানোর জন্যই নাকি 144 ধারা জারি করা হয়েছে। তবে পিউ, যেমনটা তুমি বলছিলে, এটা কিন্তু নতুন নয়। সন্দেশখালীতে আমরা এর আগেও একাধিকবার দেখেছি এভাবে 144 ধারা জারি হয়েছে। এবং যখনই বিরোধীদের পক্ষ থেকে বারবার যে অভিযোগটা উঠে এসেছে যে যখনই বিরোধীরা কোনো সভা বা বিরোধীরা যখনই সন্দেশখালীতে আসার চেষ্টা করেছেন ততবারই কিন্তু 144 ধারা আমরা দেখেছি যে লাগু করে দেওয়া হয়েছে। এবং আজকে তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশখালীতে সেখানে সন্দেশখালী ছাড়াও 4টি ফেরিঘাট, ধামাখালী ফেরিঘাটে সেখানেও কিন্তু 144 ধারা জারি করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি আজ সন্দেশখালীতে সেখানে যে সিপিএম এর যে মিটিং রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে 144 ধারা, এই বিষয়ে সন্দেশখালী যারা বাসিন্দারা রয়েছেন আমি একবার কথা বলে নেব। আজ আবারও এখানে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে, কি বলবেন? আজকে 44 ধারা জারি করেছে এই কারণে, যেহেতু সিপিএম এর মিটিং ডেকেছে সেই কারণেই ওদের জ্বলছে, তো ভিতর থেকে জ্বালা করছে, কারণ জ্বালাটা তো উপরে বের করতে পারছে না। সেক্ষেত্রে 44 ধারা যারা করেছে তা সে নিজেদের শুধু স্বার্থটাই ওরা বুঝতে পারছে, আর জনগণের যে 5 জনের যে সুবিধা অসুবিধা সেটা তো বুঝতে চাইছে না। কিন্তু আজকে যদি এই জায়গায় যে শেখ শাহজাহান থাকতো তখন মনে হচ্ছে মাসে মনে হচ্ছে 10-12 জায়গায় 20-বারও আমাদের মিটিংয়ে ডাক পড়তো, তখন যেতে হতো, না গেলে আমাদের সেক্ষেত্রে যতবার মিটিং হয়েছে, যতবার মিছিল হয়েছে, ততবার কি কোনোভাবেই 144 ধারা এই সব কিছু বা কোনো অশান্তির কারণে পুলিশের পক্ষ থেকে 144 ধারা জারি করা এসব হয়েছিল? এখন সেটা ওদের ক্ষেত্রে হয়নি, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে। আমাদের ক্ষেত্রে যেই সমস্যাগুলো ওরা দেখা দিয়েছে বা ইচ্ছা করে ওটা করেছে, সমস্যাগুলো ইচ্ছা করেই বারবার তুলে ধরার চেষ্টা করেছে, আমাদের দূষিত প্রমাণ করতে চেয়েছে যে আমরা মিথ্যে বলে, সেটাও করতে চেয়েছে। কিন্তু আমরা তো মিথ্যে নই, আমরা যেটা সত্যি সেটাই তুলে ধরেছি। এতদিন আমরা কিছু বলতে পারিনি, তার কারণ এই শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা এদের জন্য কিছু বলিনি। আপনি রচনা ব্যানার্জিকে চেনেন?
হ্যাঁ, রচনা ব্যানার্জি দেখেছেন TV? দেখেছি, সামনাসামনিও দেখেছি অনেকবার। হ্যাঁ, উনি যেহেতু সিনেমার একটা আর্টিস্ট, এখন কালকে উনি আপনাদের এই আন্দোলন নিয়ে একটি বক্তব্য রেখেছেন, শুনেছেন? উনি যে বক্তব্যটা রেখেছেন, ওনার তো কি বলবো, কোনো খেয়ে কাজ নেই, সব চোরের দলের থেকে বেরিয়ে যাচ্ছে আর শেষে উনি ঢুকছে আর দিদি সেইগুলোই বেছে বেছে ঢোকাচ্ছে। কারণ এরা দিদি জানে যে এরা গ্রামের লোক তো খুব মানে সহজ সরল লোক, তো এরা সিনেমা আর্টিস্টদেরকে দেখেনি, চেনে না, সেই কারণেই বারবার সেই এমন এমন জায়গায় দিদি ঘা করছে যে সেই আর্টিস্টদেরকে নিয়েই উনি ওনার রাজনীতিতেই ঢোকাতে চাইছে। আর মানে ছোট হলে আমরা হয় দিদিরা মাথার উপর থেকে উঠে যাক, সে সবই ঠিক আছে, কিন্তু আমরা যেটা করব সেটা আমরা মনে মনে জানি। কারণ আমরা কার পাশে থাকবো, কাকে দেখবো না। দিদি কি ভেবেছে ওই আর্টিস্ট নিয়ে ঢুকছে বলে দিদির পাশে গিয়ে দাঁড়াবো? এটা দিদি সম্পূর্ণ ভুল ধারণা, মিথ্যা কথা। কারণ আমরা চাই এমন মানুষ যারা আমাদের পাশে এসে দাঁড়াক, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। আমরা কখনো ওই সিনেমা আর্টিস্টদের পিছনে, বিশেষ করে আমাদের সন্দেশখালীর মেয়েদের নিয়ে যে সমস্ত নোংরা কথা বলছে, কারণ উনি একটা মেয়ে হয়ে এই কথাগুলো কি করে বললো, ওনার রুচিতে বাঁধলো কি করে? ওনার কোনো মানে কমন সেন্স নেই। উনি যে এই কথাগুলো বলেছে, ওনার কোনো সেন্স জ্ঞান কাণ্ডক থাকলে উনি এই কথাটা কোনোদিন বলতে পারতেন না। উনি আজকে যে কথাটা বলেছেন, কালকের যে আমরা মিটিংয়ে গেছি সেই ফাঁকেই তো কথাগুলো হয়েছে। উনি মিটিংয়ে গেছিলেন ওখানে, ওখানেই বলেছে, কিন্তু উনি সামনাসামনি এসে এই কথাটা বলে দেখুক ওনার কি অবস্থাটা করে আমাদের মানে সমাজে। আপনারা চাইছেন রচনা ব্যানার্জি নিজে আসুক একবার সন্দেশখালীতে? হ্যাঁ, নিজে আসুক, এসে দেখুক। ও নিজে নাকি দেখতে চায় রচনা ব্যানার্জি, তাই এসে দেখুক। এতদিন তো আমরা ভাবতাম সিরিয়াল করে, টিভিতে বই করছে বা দিদি নাম্বার 1 করছে, ওনার চরিত্রটা খুব ভালো, কিন্তু কালকের পরের থেকে জানতে পারলাম যে ওনার চরিত্রটা কতটা খারাপ। ঠিক যতটা দিদির খারাপ ততটাই রচনা ব্যানার্জি সেই চরিত্রটাই খারাপ। সুজাতা মণ্ডল, সুজাতা মণ্ডলও বলেছে যে এটা ছোটখাটো, হ্যাঁ এসব বড় বড় দেশে এই সমস্ত ছোটখাটো ব্যাপার হতেই পারে। হ্যাঁ, কিন্তু আমি গতকালে রচনা ব্যানার্জি সেই বক্তব্যে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, আর একই সঙ্গে আবার যেভাবে 144টা জারি করা হয়েছে তাতেও কিন্তু তাদের মনের মধ্যে অশান্তি দানা বাঁধছে। কারণ ধামাখালি ঘাটে যেখানে প্রয়োগ করা হয়েছে সেখান থেকে তো সন্দেশখালী প্রবেশ করতে হয়। ধন্যবাদ তোমাকে মধু।